নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি এই প্রচণ্ড গরমের জন্য ভীষণই উপকারী এবং টেস্টি 3 রকমের শরবতের রেসিপি নিয়ে। আর এই শরবতগুলো কিন্তু আপনারা বাড়িতে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আর বাড়ির তৈরি করা কিন্তু যে কোনো কিছুরই টেস্ট এবং উপকারিতা কিন্তু অনেকটাই বেশি হয়। তো চলুন দেখে না যাক খুব সহজেই কীভাবে আমি এই শরবতগুলো বাড়িতেই তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটি বড় সাইজের কাঁচা আম দেখুন খুব ভালোভাবে খোসা আর দানাটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দেখুন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আমের টুকরোগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা। আর আপনাদের যদি এখানে মনে হয় শুধুমাত্র পুদিনা পাতা দিয়ে করবেন বা শুধুমাত্র ধনেপাতা দিয়ে করবেন, তাহলে কিন্তু আপনারা সেটাও করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। তবে প্রথমে কিন্তু অতিরিক্ত জল এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন আমি এগুলো সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটি মিহি পেস্ট এখানে তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখুন খুব ভালোভাবে মিহি পেস্ট আমার তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে ঢেলে নিচ্ছি একটি বোলের মধ্যে। আর এই কাঁচা আমের শরবতটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হবে। টক ঝাল মিষ্টি হলেই কিন্তু শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দেখুন মিক্সিং জারটা ধুয়ে একটু জল এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন। আর শরবতের মধ্যে চেষ্টা করবেন অবশ্যই করে নুনটা এখানে বিট নুনই ব্যবহার করার। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে নিলে কিন্তু খুব সহজে চিনিটা গুলে যাবে, এতে করে কিন্তু শরবতটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যাবে। আর মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সে বুঝে কিন্তু চিনিটা এখানে ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচ। গোলমরিচটা অবশ্যই করে একটু বুঝে দিতে হবে, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এরপর টেস্ট এবং ফ্লেভারটাকে বাড়ানোর জন্য দেখুন ছোট 1 চা চামচ আমি দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো। তবে জিরেটাকে আমি প্রথমে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটু দেখুন মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এখানে আমি ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করছি। আর ফ্রিজে যদি ঠান্ডা জল ব্যবহার করা হয় তবে কিন্তু আর পরে বরফ এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি ঠান্ডা জলটা ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু পরিবেশন করার সময় কয়েক টুকরো বরফ এখানে দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন খুব ভালোভাবে একটু মিক্সড করে নিলাম। আর এখানে কিন্তু আমার একেবারে আমের শরবতটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি শরবতটাকে পরিবেশন করার আগে গ্লাসগুলোকে একটু ডেকোরেশন করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বিট নুন, রয়েছে ভাজা জিরে গুঁড়ো, এখানে আমি 1 প্যাকেট হজমোলা গুঁড়ো করে নিয়েছি, রয়েছে এখানে পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো। এখন আমি সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর গ্লাসটাকে কিন্তু চুমুক দেওয়ার আগে খুব সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভারও কিন্তু পাওয়া যায়। এরপর আমি দেখুন একটু লেবুর রস হাতে করে এভাবে নিয়ে গ্লাসের মুখটাতে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কিন্তু একটা লাইক একটা কমেন্ট আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। এরপর আমি দেখুন গ্লাসটাকে এভাবে এই গুঁড়োগুলোর মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। আর এভাবে দেখুন খুব ইজিলি কিন্তু এভাবে গ্লাসের গায়ে খুব ভালোভাবে এই গুঁড়োগুলো লেগে যাচ্ছে। তো এখানে আমার 3টে গ্লাসই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপর আমি যে আমের শরবতটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার একটি শরবত একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর আমি একটি তরমুজ থেকে কিছুটা পরিমাণ তরমুজ এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি। আর বোলের ওপর একটি ছাঁকনি নিয়ে এভাবে ছাঁকনির মধ্যে আমি ঘষে ঘষে নিয়ে তরমুজ থেকে রসটাকে বের করে নিচ্ছি। তবে আপনার চাইলে কিন্তু মিক্সিং জারেও এটাকে পেস্ট করে নিয়ে তারপর শরবতটাকে বানিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু দানাগুলোও কিন্তু পেস্ট হয়ে যাবে আর শরবতের কিন্তু টেস্টটা একটু হলেও কমে যাবে। আর খাবার কিন্তু যে কোনো কিছুই আমরা যদি একটু পরিশ্রম করে করে থাকি সেক্ষেত্রে কিন্তু এর টেস্ট এবং গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি ভালো হয়। তো এখানে আমার একে একে দেখুন সমস্ত তরমুজের টুকরোগুলো থেকে রসটাকে বের করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে দেখুন দানা আর বাকি অংশটা যে রয়ে গিয়েছে এর মধ্যেও কিন্তু সামান্য পরিমাণ একটু রস রয়ে গিয়েছে, সেটাকেও আমি হাত দিয়ে চেপে নিয়ে খুব ভালোভাবে রসটাকে বের করে নিচ্ছি। রসটাকে খুব ভালোভাবে বের করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিনি। চিনির পরিমাণটা এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন।
তবে চিনিটা কিন্তু এই শরবতে অতিরিক্ত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু তরমুজ কিন্তু এমনিতেই অনেকটাই মিষ্টি হয়। এরপর আমি এর মধ্যে 2 চা চামচ দিয়ে দিলাম লেবুর রস। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা কুচি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার তরমুজের শরবতটাও একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই শরবতটাকেও পরিবেশন করে নিচ্ছি। এর জন্য আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। এর মধ্যে আমি শরবতটাকে এখন ঢেলে নিচ্ছি। আর এই শরবতে যেহেতু আলাদা করে আর জল ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না, যার জন্য আমি এখানে কিন্তু বরফটাকে ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এই শরবতটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েও তারপর পরিবেশন করতে পারেন। এরপর আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এখানে বেলের শরবত। এর জন্য দেখুন এখানে একটি পাকা বেল নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভেঙে নেব। বেলটাকে ভেঙে নিয়ে প্রথমে আমি একটি পাশ থেকে এভাবে দেখুন বেলের ভেতর থেকে শাঁসটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে দেখুন একটি পাশ থেকে কিন্তু শাঁসটাকে আমার খুব ভালোভাবে বের করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি বাকিটা থেকেও কিন্তু খুব ভালোভাবে শাঁসটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো এটা থেকেও আমার খুব ভালোভাবে শাঁসটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি বেলের দানা আর আঁশগুলোকে ছাড়িয়ে নেব। এর জন্য দেখুন এখানে 1 গ্লাসের মতো জল আমি প্রথমে দিয়ে দিলাম। জল দিয়ে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এইভাবে কিন্তু জল দিয়ে মেখে নিলে খুব সহজেই কিন্তু এই বেলের কিন্তু দানা আর আঁশগুলো বেরিয়ে আসে। আর এইভাবে কিন্তু হাত দিয়ে চিপে চিপে নিয়ে খুব ভালোভাবে আমি সহজেই দেখুন দানাগুলোকে বের করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে না করে মিক্সিং জারেতে পেস্ট করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু দানাগুলো পেস্ট হয়ে যাবে আর বেলের শরবতটা কিন্তু খেতে অনেকটাই তেতো হতে পারে। তো এখানে দেখুন দানা আর আঁশগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে একটু ছেঁকে নিচ্ছি। এর জন্য দেখুন একটি ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিলাম এখানে বেলের যে পাল্পটাকে আমি বের করে রেখেছিলাম সেটাকে। আর এখানে যেহেতু বেলের পাল্পটা বেশ কিছুটা ঘন, যার জন্য একটু চামচ দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আঁশ আর দানাটা 90% মতো বেরিয়ে এসেছে, আর বাকি যে 10% মতো রয়ে গিয়েছিল সেটাকে কিন্তু আমি এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে বের করে নিচ্ছি। তো এখানে দেখুন বাকি কিন্তু আঁশ আর দানাটাও আমি বের করে নিয়েছি। এরপর আমি এই বেলের পাল্পটার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বিট নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে চিনি। তবে চিনিটা আপনারা মিষ্টিটা যেমন পছন্দ করেন সে বুঝে অবশ্যই করে ব্যবহার করবেন, বা বেলটা কতটা মিষ্টি সে বুঝেই কিন্তু ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েক চামচ লেবুর রস। তবে বেলের শরবতে কিন্তু লেবুর রসটা একটু বেশি পরিমাণ করে ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই, খেতে কিন্তু দারুণ লাগে। তো এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি দেখুন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফ্রিজের ঠান্ডা জল। জল দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু বেলের শরবতটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর আমি এই শরবতটিকেও এখানে একটি গ্লাসের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। তবে এখানে যেহেতু আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, যার জন্য কিন্তু এখানে কোনো রকম বরফ বা আইস কিউব আমি ব্যবহার করলাম না। তো এখানে দেখুন 3 রকমের শরবত কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এই প্রচণ্ড গরমে আপনারাও এই শরবতের রেসিপিগুলো বাড়িতে এভাবে একবার ট্রাই করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।